বাংলায় থাকতে গেলে বাঙালি ও বাংলা ভাষাকে সম্মান দিতে হবে। বাংলা ও বাঙালি নিয়ে ব্যারাকপুরে হুঙ্কার পার্থ ভৌমিকের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে কর্মক্ষেত্রে যাওয়া বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য যখন অত্যাচারের অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে লড়াই গড়ে তোলা হয়েছে, সেই লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে আয়োজন করা হচ্ছে প্রতিবাদ সভা। এমনই এক প্রতিবাদ সভা আয়োজন করা হলো ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই দিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আইএনটিটিউসির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী, টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওমপ্রকাশ সাউ, টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা, ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই দিনের সভা মঞ্চ থেকে লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন, বাংলায় থাকতে গেলে বাঙালি ও বাংলা ভাষাকে সম্মান দিতে হবে। বাংলায় থাকতে গেলে বাঙালিকে সম্মান দিতে হবে, বাংলা ভাষাকে সম্মান দিতে হবে। যারা বাংলা ভাষাকে সম্মান দেবে না, বাংলায় বসবাসকারী মানুষদের সম্মান দেবে না, তাদের বাংলার মাটিতে কোনো স্থান নেই। এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। কই আমরা তো অন্য কোনো ভাষাভাষীর মানুষকে অসম্মান করি না। মমতা ব্যানার্জি তো জীবনে শিকার নেই। প্রচুর অবাঙালি মানুষ তারা মমতা ব্যানার্জির ঝান্ডা ধরে ভাটপাড়া এবং এই ব্যারাকপুরে মিছিল করেছে। তারা বলেছেন আমরা মমতা ব্যানার্জির রাজত্বে ভালো আছি। তাহলে বিজেপি আগে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছিল, এখন ভাষার ভিত্তিতে ভাগ করতে চাইছে। এই বিজেপির বাংলার মুখে কোনো জায়গা নেই। আমি তাই আপনাদের একত্রিত হতে বলছি। প্রত্যেক নির্বাচনের আগে একটা করে সিএ নামক বিল এনে মার্কেটে ছেড়ে দেয়। এখন বলছে যে তুমি যে কোনো বাড়িতে থাকতে পারো, এখন কাগজ লাগবে না। 1 বছর থাকার পরে তুমি আবেদন করবে, তখন আমরা দেখবো তুমি ভারতের নাগরিক কিনা। আপনি কল্পনা করতে পারেন, যার ভোটার কার্ড, আধার কার্ড আছে, যে কার্ডটা থাকার ফলে কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে, যেই তাকে বলবেন যে তুমি 1 বছর থাকো, তারপর তোমার নাগরিকত্ব দেখছি, আপনি যে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে ওখানে লিখতে হবে আপনি কত বছর ধরে আছেন, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার বাবা মার বার্থ সার্টিফিকেট সব জমা দিতে হবে। আপনি যদি জমা দিতে না পারেন, আপনি যতই ভারতবর্ষে 70 বছর থাকুন, আপনাকে ওরা বলবে আপনি নাগরিক নন। তখন সব সরকারি সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। সব পার্থ ভৌমিকের বার্থ সার্টিফিকেট নেই, পার্থ ভৌমিকের বাবা মার থাকবে আছে। এরকম যারা 50 লক্ষ মানুষ, তাদের কার বাবা মার বার্থ সার্টিফিকেট আছে? ওরা এরকম ভাবে হেনস্থা করতে চাইছে। পুলিশের আগে বলেছিল সিএ, 26 আসতে চলবে, এখনো হয়নি। আবার নির্বাচনের আগে বলছে সিএ, যেই 26 চলে যাবে, কারণ ওরাও জানে এটা বাংলার মাটি কোনোদিন করতে দেবে না। মমতা ব্যানার্জি মরে যাবে, কিন্তু কারোর নাগরিকত্বে হাত দিতে দেবে না, এটা বিজেপির থেকে ভালো কেউ জানে। তাই যতদিন মমতা ব্যানার্জি আছে, ততদিন বাংলার মানুষ নিরাপদে আছে। যতদিন মমতা ব্যানার্জি আছে, ততদিন আপনারা জানবেন আপনারা একটা বড় ছাতার তলায় আছে। যেদিন এই ছাতাটা ওরা চাইছে এই ছাতাটা সরিয়ে দিতে, এই ছাতাটা যদি একবার সরে যায়, আপনার দুর্গাপুজোর কি হবে আমি বলতে পারবো না। আপনি বাড়িতে মাছ খেতে পারবেন কিনা আমি বলতে পারবো না। আপনি বাড়িতে মাংস খেতে পারবেন কিনা আমি বলতে পারবো না। আপনি বাড়িতে ডিম খেতে পারবেন কিনা আমি জানি না। আপনি কোন পোশাক পরবেন, জামা প্যান্ট পরতে হবে না ধুতি পাঞ্জাবি পরে আপনাকে ঘুরে বেড়াতে হবে আমি জানি না। আপনি আর সালোয়ার কামিজ পরতে পারবেন না, ওরা যে ড্রেস পরে দেবে আপনাকে সেই ড্রেস পরে থাকতে হবে। অর্থাৎ ওরা খাবারে মাথা গলাবে, বস্ত্রে মাথা গলাবে, আপনার ব্যবহারিক জীবনে মাথা গলাবে। স্বাধীন ভারতবর্ষে মাথা উঁচু করে চলা আমরা বাঙালি,
আমাদের নতুন করে পরাধীনতায় ঢুকতে হবে। আপনারা নতুন করে পরাধীন হতে চান? ওরা ভাবছে অত্যাচার করে মানুষকে ভয় দেখিয়ে আমরা ক্ষমতা ধরে রাখবো, তাই সিবিআই কে ব্যবহার করছে, ইডি কে ব্যবহার করছে, ইনকাম ট্যাক্স কে ব্যবহার করছে, এনআইএ কে ব্যবহার করছে। এবং সবচেয়ে লজ্জার কথা, আমরা যখন ভাষা আন্দোলন করছি নিজেরা না পেরে আমরা যাদের সবচেয়ে বেশি শ্রদ্ধা করি সেই সেনাবাহিনীকে পাঠিয়ে দিচ্ছে আমাদের মঞ্চ ভাঙার জন্য। হিটলার সারা জীবন অত্যাচার করে সারা জীবন রাজত্ব করতে পারেনি, অত্যাচার করে চাউসেস্কু সারা জীবন রাজা হতে পারেনি, অত্যাচার করে এই বিজেপি নরেন্দ্র মোদীও সারা জীবন ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না। পরিবর্তন হবে, পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং সেটা মমতা ব্যানার্জির হাত ধরেই হবে 2026-এ বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে। জয় হিন্দ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।